উদীয়মান তারকা হিসেবে 2023 ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ান রাচিন রবীন্দ্র। 64 গড়ে 10 ম্যাচে করেন 578 রান। বিশ্বকাপের পর এবার নিজেকে তিনি মেলে ধরলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় মর্যাদা সম্পন্ন আসর ধরা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে, আর সেই টুর্নামেন্টেই কিনা নিজেকে আরও একবার প্রমাণ করলেন রাচিন। বড় মঞ্চের তারকা হিসেবে খ্যাতি মিলেছে ইতিমধ্যেই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার খুব কাছে গিয়ে হেরে যায় নিউজিল্যান্ড। রবিবার 9 মার্চ ফাইনালে ভারতের কাছে 4 উইকেটে হারে কিউইরা। ম্যাচ হারলেও রাচিন ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ফাইনালে প্রথমে ব্যাট হাতে দলকে এনে দেন দারুণ শুরু। 29 বলে খেলেন 37 রানের ইনিংস। ফাইনালেও যেই গতিতে দৌড়াচ্ছিলেন রাচিন, তাতে মাথা ব্যথা বাড়তেই পারত ভারতের। তবে কুলদীপের গুগলিটাই রিড করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার, আর তাতেই তার ইনিংসে জবনিকা পড়ে। ব্যাটিংয়ে ভালো করা রাচিন বল হাতেও কিউইদের এনে দেন ব্রেক থ্রু। গুরুত্বপূর্ণ সময়ে ফেরান বিপজ্জনক হয়ে ওঠা রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়কের বিদায়ে নিউজিল্যান্ড জমিয়ে তোলে ম্যাচও। 10 ওভারে 47 রান দিয়ে তোলেন একটি উইকেট। যদিও শেষ পর্যন্ত শেষ হাসিটা আর হাসা হয়নি রাচিনের। আসরে 4 ম্যাচ খেলে 2 সেঞ্চুরিতে 263 রান করেছেন 25 বছর বয়সী রাচিন। 68.75 গড়ে রান করা এই তারকার 112 রানের অনবদ্য ইনিংস ছিল বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে করেন 108 রান, পাশাপাশি বল হাতেও নিয়েছেন একটি উইকেট। ফলশ্রুতিতে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জুটেছে রাচিনের ভাগ্যেই। পেছনে ফেলেছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের মতো তারকা ব্যাটারদের। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে রেকর্ড গড়েন রাচিন। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে মাত্র 13 ইনিংসেই 5টি শতরান পূর্ণ করেন। 50 ওভারের আইসিসি টুর্নামেন্টে এমন ধারাবাহিক পারফরমেন্স আগে করেনি কেউই। অন্তত পরিসংখ্যান সেটাই বলছে। এখন পর্যন্ত মাত্র 14 ইনিংসেই এ পর্যন্ত 7 বার 50-র গন্ডি পেরিয়ে বড় ইনিংস গড়েছেন তিনি। রাচিন রবীন্দ্রের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2021 সালে, আর ওয়ানডেতে প্রথমবার খেলেন 2023 সালে। রঙিন পোশাক গায়ে জড়িয়েই আলো ছড়ান ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে। জেতেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। 2 বছর পেরোতে না পেরোতেই সে রাচিন এখন পরিপূর্ণ ক্রিকেটার। হাল ধরেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের। তবে ঠিক উল্টো চিত্র যেন বাংলাদেশের ক্রিকেটে। শান্ত, মিরাজ, সৌম্যদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা বয়স ভিত্তিক পর্যায়ে ভালো করলেও বৈশ্বিক মঞ্চে এসে রাচিনদের মতো ছাপ ফেলতে পারছেন না। অভিজ্ঞ ক্রিকেটাররাও প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন। ফলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির গতি থমকে গেছে। নাসির হোসাইন ও দীনেশ কার্তিকের মতো বিশ্লেষকরাও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে খোলামেলা সমালোচনা করছেন। গত 1 দশকে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অগ্রগতি যে খুবই সীমিত তা বলাই বাহুল্য। নাজমুস সাকিব, অন ফিল্ড।